বাংলার দিকে দিকে জ্বলছে অশান্তির আগুন, আর বেছে বেছে আক্রান্ত হতে হচ্ছে সেই সনাতনীদেরই। প্রতিবারই উঠছে পুলিশের নিষ্ক্রিয়তা, একই সঙ্গে প্রশাসনিক ব্যর্থতার অভিযোগ। তাই দক্ষিণ দিনাজপুরে গঙ্গারামপুরে সেখানে গিয়েই মুখ্যমন্ত্রী এবং একই সঙ্গে পুলিশকে একযোগে আক্রমণ করলেন সুকান্ত মজুমদার। আর অন্যদিকে আবার মুর্শিদাবাদের নওদায় সেখানে আক্রান্তদের সঙ্গে সাক্ষাৎ করলেন অধীর রঞ্জন চৌধুরী। রাজ্যের দিকে দিকে আক্রান্ত হিন্দুরা, শুধুমাত্র মালদার মোথাবাড়ি নয়, বিভিন্ন দিকে অশান্তির আগুনে পুড়ছে গোটা রাজ্য। আর সবকটি ক্ষেত্রে বেছে বেছে নিশানা করা হচ্ছে হিন্দুদের বাড়িঘর, দোকানপাট। আঘাতপ্রাপ্ত হচ্ছে বাঙালির সনাতনীদের আস্থা। এদিন মালদার মোথাবাড়ি যেতে গিয়ে পুলিশের বাধার মুখে পড়েছিলেন সুকান্ত মজুমদার। বিজেপি রাজ্য সভাপতির কর্মসূচিকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল সেখানে। এরপর সুকান্ত মজুমদার যান দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে। কেশবপুর গ্রামের একটি গ্রামে অশান্তির ঘটনায় সরাসরি মমতা এবং পুলিশের বিরুদ্ধে একযোগে তোপ দাগেন রাজ্য বিজেপির সভাপতি। তৃণমূল কংগ্রেসের এই পুলিশ জিহাদি পুলিশে পরিণত হয়েছে, জিহাদির পুলিশে পরিণত হয়েছে। মুখ্যমন্ত্রীর নির্দেশে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে মুখ্যমন্ত্রী দুধেল গাইরা এই ধরনের ঘটনা ঘটাচ্ছে। পুলিশ বলছে তাদের কোনো নাকি দায়িত্ব নেই। যদি পুলিশ এই মন্ত্র নিয়ে থাকে যে তাদের কোনো দায়িত্ব নেই, এরপরে যে অপরাধীরা করছে তারা যদি জনতার হাতে ধরা পড়ে এবং তাদের যদি উত্তম মধ্যম ধোলাই দেওয়া হয়, তখন যেন পুলিশ কাউকে অ্যারেস্ট করতে যেন না আসে। অস্তিত্ব রক্ষার একমাত্র মন্ত্র হিন্দু ঐক্য। গঙ্গারামপুর থেকে মন্তব্য করলেন সুকান্ত মজুমদার। মুর্শিদাবাদ প্রত্যেক জায়গায় প্ল্যান করে হিন্দুদের উপর অ্যাটাক হচ্ছে। হিন্দুদেরকে এটা বুঝতে হবে, এটাকে বাংলাদেশ বানানোর চেষ্টা করা হচ্ছে। সেটাকে সমস্ত হিন্দুদেরকে একত্রিত হয়ে বর্ণ, জাতি, দল, রাজনৈতিক দল সমস্ত কিছুর ঊর্ধ্বে উঠে এর হাত থেকে বাঁচতে হবে। মোথাবাড়ির মতো অশান্তি ছড়িয়েছে মুর্শিদাবাদের নওদাতেও। এদিন সেখানে আক্রান্তদের সঙ্গে দেখা করলেন কংগ্রেসের নেতা অধীর চৌধুরী। কিন্তু আজ হঠাৎ করে কেন পরিবেশ বিষাক্ত হচ্ছে, তার পিছনে প্ররোচনা কাদের, এটা দেখার দায়িত্ব প্রশাসনের। 47 থেকে 71 ইতিহাসে একাধিকবার উদ্বাস্তু হতে হয়েছে বাঙালি হিন্দুদের। যুগ পাল্টেছে, কিন্তু আজও ঘরছাড়া হওয়ার আশঙ্কা তাড়া করে বেড়াচ্ছে বাঙালি হিন্দুদের। যোগেশ চন্দ্র থেকে মোথাবাড়ি, খড়কুটোর মতো নিজেদের জমি আঁকড়ে ধরে লড়াই করছে সনাতনীরা। কিন্তু আর কতদিন রাজনীতির গোলক ধাঁধায় কি ফের নিজ ভূমেই পরবাসী হতে হবে বাঙালি হিন্দুদের? রিপাবলিক বাংলা। সত্যি তো বাংলার দিকে দিকে জ্বলছে এখন অশান্তির আগুন, বেছে বেছে আক্রান্ত হতে হচ্ছে সেই সনাতনীদেরকেই। আর প্রতিবারই উঠছে পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ, প্রশাসনিক গাফিলতির অভিযোগ, ব্যর্থতার অভিযোগ। মোথাবাড়ি হোক, গঙ্গারামপুর হোক, নওদা হোক, দিকে দিকে হিন্দুরা আক্রান্ত হতে হচ্ছে এবং তারাই কিন্তু বারবারে আক্রান্ত হচ্ছে এভাবে। ভাস্কর রয়েছেন এই মুহূর্তে আমার সঙ্গে একেবারে সরাসরি। ভাস্কর, যেভাবে বাংলার দিকে দিকে জ্বলছে অশান্তির আগুন এবং বেছে বেছে কোথাও গিয়ে হিন্দুদেরকে টার্গেট করা হচ্ছে, আচ্ছা এই বাংলাকে হিন্দুরা কোথাও গিয়ে তৃতীয় শ্রেণীর নাগরিক হয়ে পড়ছে? না হলে এই সিচুয়েশন কেন? গতকাল দেখলাম সুকান্ত মজুমদার, তাকেও বাধা দেওয়া হলো। একদমই প্রিয়, দেখো তুমি যেমনটা বললে, তবে এই মুহূর্তে দাঁড়িয়ে আরো একটা বিস্ফোরক অভিযোগ সামনে আসছে এই মালদা থেকেই। মালদাতে স্লিপার সেলের সঙ্গে হাত মিলিয়ে কাজ করছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস, এমনটাই অভিযোগ বিজেপি সাংসদ খগেন মুর্মুর। এই মুহূর্তে খগেনবাবু আমার সঙ্গেই রয়েছেন। খগেনবাবু, কিছুক্ষণ আগে আপনি বলছিলেন তো ভয়ঙ্কর অভিযোগ করছেন তৃণমূল কংগ্রেসের স্লিপার সেল একসাথে। একদম এখানে দেখো ভাস্কর, এখানে যেটা হচ্ছে, এরা আসলে তৃণমূল কংগ্রেস এখন নিজেরা হালে পানি পাচ্ছে না, তাই এখানে চেষ্টা করছে একটা হচ্ছে স্লিপার সেলের সাথে একটা যোগসাজশ করে বাংলাদেশ থেকে কিছু এখানে যারা জিহাদি মুসলিম যারা আছে তাদেরকে এখানে নিয়ে এসে একটা দাঙ্গা বাঁধানোর চেষ্টা করছে। এবং যেখানে এখানে দেখা যাচ্ছে গতকাল যেটা দেখা গেল যে একজন মহিলা, একজন মা, তিনি হচ্ছে কণ্ঠীর মালা নিয়ে, যিনি হচ্ছে ভগবানের মালা যার গলায় আছে, তাকে বুকে লাথি মেরেছে একজন পুলিশ। এবং সে পুলিশ অফিসার, আদৌ কি সেটা পুলিশ অফিসার কিনা, নাকি ওখানে তৃণমূল কংগ্রেসের বা ওই জেহাদি মুসলিম কেউ তার পুলিশের পোশাক নিয়ে সেখানে গেছেন। এই বলছেন পুলিশের ঊর্ধ্বে শুধু পুলিশের কাছেই থাকার কথা। সেখানে সে ওই মহিলাকে বুকে লাথি মেরে ফেলে দিয়েছে, তার ছেলের উপরে তাকে মারধর করেছে।
তার মানেটা কি, যে হিন্দুদের উপরে যেভাবে সেই সময় বলেছিল সনাতনী ধর্মীর মানুষরা যারা আছেন, এখানে সনাতনী ধর্মের যে সমস্ত হিন্দুদের ধরো আর জবাই করো, এই যে ভাষা। বাবু, আপনি আমাকে স্পষ্ট করে বলুন, আপনি বলছেন পুলিশের উর্দি পরে অন্য কেউ গিয়ে কোনো জিহাদি গিয়ে আক্রমণ চালিয়ে আসতে পারে, পুলিশের উর্দি সে পাবে কোথায়? একদম সেটাই তো, আজকে পুলিশের উর্দি পাওয়ার তো কথা না। তাহলে এখানে আমাদের রাজ্যে তৃণমূল কংগ্রেস শাসিত সরকার আছে, এখানে তৃণমূল কংগ্রেসের এখানে সরকার আছে, তার তৃণমূল কংগ্রেসের পুলিশ এই পুলিশের উর্দি কি করে গেল ওখানে লাথি মেরে? ওখানে যেভাবে ওরা যে ভাষায় কথা বলছে, যে অ্যান্টি হিন্দু ভাষাগুলো বলছে, তার মানেটা এখানে বোঝা যাচ্ছে যে এখানে জেহাদিদের একটা পুরোপুরি ভাবে যোগ সাজেশ আছে তৃণমূল কংগ্রেসের। কিন্তু এই যে আপনারা আগামীকাল সংসদের মধ্যে মোথাবাড়ি সহ গোটা রাজ্যের উপর হিন্দুদের উপর যে আক্রমণ, সেটা প্রসঙ্গটা তুলবেন, সেখানে এগুলো কি আপনারা ইনক্লুড করবেন? কারণ আপনি যে সন্দেহ করছেন স্লিপার সেলের সঙ্গে তৃণমূল কংগ্রেসের যোগ, পুলিশের পোশাক পরে বাইরে জিহাদিরা ঢুকছে, এগুলো ইনক্লুড করবেন? একেবারে, কাল তো বলতেই হবে। আগামীকাল আমি 27 তারিখে ভেবেছিলাম যে আমরা বলবো আমাদের এই মোথাবাড়ির ঘটনাটা, বলার সুযোগ হয়নি সেদিন, আমাদের 0 আওয়ারে আমাদের বলার যেহেতু হয়নি। তো আগামীকাল 0 আওয়ারে এই বিষয়টাকে আমরা পশ্চিমবাংলার পক্ষ থেকে আমরা এই বিষয়টা তুলে ধরবো। আমরা সংসদে দাঁড়িয়ে আমরা সেদিন বলবো যে এই স্লিপার সেলের সাথে যে তৃণমূল কংগ্রেস এবং জিহাদিদের যে একটা তাদের সাথে যে যোগাযোগ, এবং এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে পুলিশ ওখানে একজন মাকে লাথি মেরে ফেলে দিতে পারে, যার ভগবানের গলায়, যার হচ্ছে যে গলায় ভগবানের মালা। যদি স্লিপার সেলের উপস্থিতি থেকেই থাকে মালদা বা সংলগ্ন এলাকাতে, তাহলে তাদের ধরার কাজটা কে করবে, কারা করবে? এখন অব্দি পুলিশ কজনকে গ্রেফতার করেছে কি জানেন? আমরা যেটা দেখা যাচ্ছে যে সবচাইতে বেশি হিন্দুদের ধরেছে। এর মধ্যে যে পুলিশ যাদেরকে তুলে নিয়ে গেছে, মানে যাদের অ্যারেস্ট করেছে, হিন্দুরা বেশি অ্যারেস্ট হয়েছে। তাহলে মুসলিমরা যারা জেহাদি মুসলিম, বিশেষ করে যারা ওখানে চিৎকার চেঁচামেচি করলো, যারা ঘর বাড়ি ভাঙলো, আগুন জ্বালালো, যাদের পরিচয় নিয়েও সংশয় রয়েছে, সেখানে এটা নিয়েও সংশয় তো রয়েছেই। ওরা আদৌ পশ্চিমবাংলার নাকি বাংলাদেশের, নাকি জিহাদি কাউকে এখানে নিয়ে এসে এগুলো করানো হচ্ছে, এটা নিয়েও সন্দেহ যেমন আছে। কিন্তু আজকে অ্যারেস্ট হচ্ছে হিন্দুরা, যাদের বাড়িগুলো ভাঙচুর করা হচ্ছে, যারা আজকে হচ্ছে আক্রান্ত হচ্ছে। এই রাজ্য পুলিশ কি এই টেরর মডিউলের সঙ্গে যারা যুক্ত, যারা স্লিপার সেল, যারা জিহাদি, যারা জঙ্গি, তাদেরকে ধরতে চায় না, না ধরতে পারে না? আসলে এরা ধরতে পারে না এটা তো কথা নয়, কারণ পুলিশের তো দায়িত্ব ধরা এবং তাদেরকে অ্যারেস্ট করা, ধরতে চায় না। আসলে এটা ওইভাবেই নির্দেশ আছে, এদের ধরা যাবে না, ধরা হবে না বা কিছু একটা। যেহেতু তৃণমূল কংগ্রেস বা সরকার সরাসরিভাবে এর সঙ্গে যুক্ত আছে এবং এটাকে করানো হচ্ছে, তো কি করে এখানে এই সমস্ত হচ্ছে? ওরা এই সমস্ত জেহাদি তৈরি করছে, এখানে স্লিপার সেল বা বিভিন্ন রকমের যে জঙ্গি সংগঠন, জঙ্গিরা এখানে তারা এই সমস্ত সংগঠনের কাজ পরিচালনা করছে এই রাজ্যে। তো এই রাজ্যের সরকারের কি দায়িত্ব নেই যে সমস্ত গোয়েন্দা বিভাগ এখানকার সরকার? এই প্রশ্ন বুঝতে পারছি সাংসদ খগেন মুর্মু তিনি কিন্তু একেবারে বলা যায় যে মারাত্মক অভিযোগ করেছেন, যেখানে তিনি পরিষ্কার বলছেন যে মালদা এখনো পর্যন্ত সক্রিয় রয়েছে স্লিপার সেল এবং কোথাও কি মোথাবাড়িতে সেই স্লিপার সেলই কাজ করছে। মারাত্মক একটা অভিযোগ, বিস্ফোরক অভিযোগ কিন্তু সামনে আসছে এবং গোয়েন্দারাও যেমনটা অনুমান করছিলেন। এবং এরই পাশাপাশি অবশ্যই বলতে হবে সেখানকার স্থানীয় বাসিন্দারা তারা বারবার অভিযোগ করছেন তাদেরকে কিভাবে আক্রমণের মুখে পড়তে হচ্ছে। ঠিক কি বলেছেন তারা সুকান্ত মজুমদারকে পাশে পেয়ে, একবার শোনাবো আপনাদেরকে। মহিলারা বাড়িতে ঢুকতে পারছে না, কোথাও যদি যাচ্ছে শাখা পলা খুলে হিজাবের মতন কাপড় পরে ঢুকতে হবে, এরকম বলছে। স্যার আপনি মথাবাড়িতে যাবেন, একটু আইসিএসে রামনবমী উৎসব হবে না? কেন হবে না? কেন হবে না? আমাদের নেতারা যারা ছিল তাদেরকে যে কি উত্তর দিয়েছে আমরা তা শুনি নাই। আপনাদের কাছে কোনো উত্তর দিয়েছে? আমাদের কাছে কোনো উত্তর আসেনি। তো আমরা ভেবেছি রামনবমী আমরা করব, আমাদের রক্ত যাবে, জীবন যাবে, করবেন বলছে, করব আমরা 100 বার করবো। কোনো সমস্যা না, হ্যাঁ করবো। বন্ধ করে আমাদের এই উৎসব। এভাবে পুলিশ বলতে পারে নাকি? বলছে, ওনারা বহু কথা বলছে। বাংলার যে দিকে দিকে জ্বলছে অশান্তির আগুন, তা তো প্রমাণ একাধিক জায়গা, মোথাবাড়ি হোক, গঙ্গারামপুর বা নওদা। কারণ সেখানেও দেখলাম কিন্তু আমরা একই ছবি, মোথাবাড়ির মতন অশান্তি ছড়িয়েছে মুর্শিদাবাদের নওদাতেও। সেখানে আক্রান্তদের সঙ্গে দেখা করতে গিয়েছেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী।
কি বলেছেন তিনি, শোনাবো। করছে বা যারা এগুলো করাচ্ছে, আমি সবাইকে বলবো যে প্ররোচনায় দয়া করে পা দিবেন না। খামোখা মানে বিভ্রান্ত হয়ে নিজেদের মধ্যে বিভাদ, নিজেদের মধ্যে বিভাজন, নিজেদের মধ্যে দূরত্ব আমরা তৈরি করব কেন? এতে লাভ তো আমাদের নয়, বরং সবটা ক্ষতি আমাদের। যে আমরা অশান্তি চাই না, সংখ্যাগরিষ্ঠ মানুষ অশান্তি চাই না, অতএব অশান্তি এখানে হবে না। কার অন্যায় কার ভুলে কি হয়েছে প্রশাসনকে বলবো তুরন্ত তাকে গ্রেপ্তার করে মানুষের কাছে প্রমাণ করে দেওয়া হোক কে ব্যক্তিটি অপরাধী। অর্থাৎ অধীর রঞ্জন চৌধুরী, তার মুখেও কিন্তু ঠিক একই অভিযোগ সামনে আসছে। আর এদিন যখন মালদার মোথাবাড়ি গিয়েছিলেন সুকান্ত মজুমদার, সেখানে পুলিশের বাধার মুখে তিনি পড়েছিলেন। পরবর্তী সময় সুকান্ত মজুমদার কোথায় যান? দক্ষিণ দিনাজপুরে গঙ্গারামপুরে, এবং সেখানকারও কেশবপুর গ্রামে তিনি যখন যান সেখানেও অশান্তির ঘটনা সরাসরি তিনি কিন্তু মমতা এবং পুলিশের বিরুদ্ধে একযোগে তোপ দাগেন। কি বলেছেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার, শুনবো। পুলিশ কিচ্ছু করছে না, তাদের একটাই অভিযোগ, পুলিশ কোনো তদন্ত করছে না, কাউকে অ্যারেস্ট করেনি এখনো পর্যন্ত, কোনো কিচ্ছু নেই পুলিশের ভূক্ষেপ নেই। জনতাকে উপর লাঠিচার্জ করার জন্য পুলিশ লাফিয়ে আসছে। এই ধরনের কাজ করে রামনবমীকে বানচাল করার একটা চেষ্টা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে চলছে, তৃণমূল কংগ্রেসের দুধেলগাই কোম্পানির দ্বারা চলছে। আপনারা কি আন্দোলনে নামবেন? প্রয়োজনে আমরা আন্দোলন করবো। আপাতত আমরা চাইছি যে সমস্ত উৎসবগুলো সঠিকভাবে পালন হয়ে যায়, যদি অ্যারেস্ট না হয় আগামী দিনে আমরা গঙ্গারামপুর থানা ঘেরাও করবো, দায়িত্ব বোঝাবো আইসিকে। অনেকে বোঝে না, অবোধ বালক হয়, তখন অবোধকে সুবোধ বানাতে হয়, বানাবো আমরা সুবোধ। আর এই ছবিগুলো কোথাও কিন্তু একটা ব্যাপার একেবারে পরিষ্কার করলো, সেটা হচ্ছে বাংলার দিকে দিকে চলছে অশান্তির আগুন, এবং বেছে বেছে কোথাও গিয়ে আক্রান্ত হতে হচ্ছে সনাতনীদেরকেই। এবং যেভাবে আমরা দেখেছি যে ইতিহাসে একাধিকবার উদ্বাস্ত হতে হয়েছিল হিন্দুদেরকে, বাঙালিদেরকে, কোথাও কি সেই একই ঘটনা পুনরাবৃত্তি আবার হচ্ছে কারণেই। সেই কারণে কিন্তু এভাবে হিন্দুদেরকে টার্গেট করা হচ্ছে বারংবার, সে নওদা হোক, মোথাবাড়ি হোক বা গঙ্গারামপুর, দিকে দিকে কার্যত একই ছবি। প্রত্যেকটা জায়গায় আক্রান্ত হচ্ছে কারা? হিন্দুরা। মালদার মোথাবাড়ি শুধুমাত্র নয়, রাজ্যের বিভিন্ন জায়গায় সেই অশান্তির খবর পাওয়া যাচ্ছে, এবং সেখানে যখন বিরোধীরা যাচ্ছেন তার প্রতিবাদ করতে, তাদেরকে পুলিশ আধিকারিকরা আটকে দিচ্ছেন, এবং সেখানে কিন্তু একই পরিস্থিতি, আঘাতপ্রাপ্ত হচ্ছে বাঙালি সনাতনীদের আস্থা। আর এভাবে যখন রাজ্যের দিকে দিকে অশান্তি হচ্ছে, ঠিক সেই জায়গায় এবার প্রতিবাদে পথে নামছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।